স্বাগত ব্যবসাপাতি সারাদিনে। সাথে আছি আমি ইফাত আরা। শুরুতেই জানাবো সূচকের অবস্থান। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সকাল থেকেই আমরা পুঁজিবাজারে একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন শুরু হতে দেখেছি, যার প্রেক্ষিতে এখন পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি অবস্থান করছে 13.82 পয়েন্ট বেড়ে 4610 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস30 ইন্ডেক্সটি 5.98 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1751 পয়েন্টে। এছাড়া সরিয়ে সূচক ডিএসইএক্স 4.15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1111 পয়েন্টে। মোট লেনদেন এখন পর্যন্ত 340 কোটি টাকা ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকা এখন পর্যন্ত উঠে এসেছে 121টি কোম্পানি, দর হারিয়েছে 93টি কোম্পানি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 120টি কোম্পানির দর বেড়েছে, দর হারিয়েছে 104টি কোম্পানি। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 16টি কোম্পানির দর বেড়েছে, দর হারিয়েছে 7টি কোম্পানি। এই ছিল এখন পর্যন্ত পুঁজিবাজারের খবর। জানিয়ে রাখে অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাইব, সূচকের অবস্থান দেখেছেন প্রায় 3 সপ্তাহ পরে গত সপ্তাহ থেকে সূচকটা একটু ইতিবাচক ধারার মধ্যে আসতে শুরু করেছে। তো কি মনে হয় সামনের দিনগুলো কেমন যাবে? আসলে তো ভালোই যাবে মনে হচ্ছে, কারণ আপনার কিছু তো ডাউন সুইং ছিল ফর এ বিট লং। এখন গত 6-7 দিন ধরে কিন্তু টানা উঠছে এবং আমরা মনে করছি যে এটা ভালোই যাবে নানা কারণে। এগুলো তো সবটাই আপনারা দেখেছেন। প্রধান কারণ আপনার কি বলে মনে হয়? বেশ কিছুদিন মানে একটা নেতিবাচক ধারার মধ্যে থাকার পর আবার এই হঠাৎ করে পুঁজিবাজারের উত্থানের কারণটা কি যে আপনার যে এক্সপোজারের যে আপনার অ্যাডজাস্ট করার যে বিষয়টা ছিল সেটার একটা ইম্প্যাক্ট আছে, পজিটিভ ইম্প্যাক্ট, যেহেতু এটা এক্সটেন্ডেড হলো। অ্যান্ড দেন হচ্ছে আপনার গতকালকেও তো আমাদের সম্মানীয় প্রধান আপনার প্রাইম মিনিস্টার উনি কিন্তু ক্লু দিয়েছেন যে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে ওনার ফিলিং এটি যেন আপনার ভালো থাকে, স্ট্যাবল থাকে। এটা নিয়ে অনেকগুলো কিন্তু মেজার্স আপনার নিয়েছে, সেটা আপনারা আলোচনা করলে সামনে হয়তো আসতে পারে। অ্যান্ড প্লাস হচ্ছে যে সামনে তো ডিসেম্বর ক্লোজিং, এই ডিসেম্বর ক্লোজিংয়ের কে টার্গেট করে কিন্তু অনেকে আপনার ইনভেস্ট করে থাকে। সব মিলেই কিন্তু পজিটিভ বেশ কিছু আপনার পয়েন্টস রয়েছে, যেটার কারণে পজিটিভ থাকছে এবং সামনে আরও থাকবে বলে আমাদের ধারণা। গতকালকে আমরা দেখেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 1.5 ঘন্টা দেরিতে ডিএসসিতে লেনদেন শুরু হয়। তো আমরা জানি যে ডিএসসিতে অনেক উন্নত প্রযুক্তির একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। তো এরপরও এই ধরনের ঘটনা এবছরে কিন্তু এই নিয়ে 4 বার হয়েছে। তো কি কারণ বলে মনে হয় এর? এখন এইটা তো আসলে বিয়ন্ড কন্ট্রোল। আপনার যদি টেকনিক্যাল প্রবলেম থাকে কোনো আপনার স্টার্ট করতে গিয়ে স্টার্ট আপে, এইটা হয়তো আস্তে আস্তে ট্রাবল শুটিং যে স্কিল সেটা হয়তো ডিএসসি নিশ্চয়ই ডেভেলপ করবে। তারপরেও এটা আসলে কন্ট্রোলের বাহিরেই থাকে, টেকনিক্যাল ইয়েটা তো আসলে সবসময় কন্ট্রোল করা যায় না। তো এইটাই আমরা কারণটা জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটি যেটা আপনি বললেন বা টেকনিক্যাল প্রবলেম, এটার কারণেই বন্ধ রাখা হয়েছে ট্রেডটা। তবে সেটা তো আবার সামনে ট্রেডের টাইমটা কিন্তু এক্সটেন্ড করে ওইটাকে রিফিল করে দেওয়া হয়েছে। তো এটা আসলে হতে পারে, তবে এটা না যতটুকু কম হয় মার্কেটের জন্য ততই ভালো। কিন্তু টাইম এক্সটেন্ড করার পরও আমরা লেনদেন কিন্তু খুব তেমন একটা বাড়তে দেখিনি কালকে। হ্যাঁ, একই জায়গায় মোরালেস ছিল, তবে ইন্ডেক্স বেড়েছে, এটা একটা পজিটিভ। ইন্ডেক্স তো বেড়েছে অ্যান্ড আপওয়ার্ড ট্রেন্ডেই আছে মার্কেট। গতকালকে আমরা দেখেছি যে পুঁজিবাজারের উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ এবং ভারতের নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে। তো পুঁজিবাজারের উন্নয়নে এই সমঝোতা স্মারক কতটুকু ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? এইটা একটা তো ডেফিনেটলি ভেরি হলিস্টিক একটা মেজার, একটা অ্যাপ্রোচ আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টের। এবং ফর দি লং আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওনারা যে পদক্ষেপগুলো নিচ্ছে ইন লাইন উইথ দি মিশন অফ দি গভর্নমেন্ট, এগুলো খুব ভালো কাজ করছে। এবং আপনার রিফরমেশন যেগুলো হয়েছে, এটি ইনর্মাস রিফরমেশন হয়েছে। এবং যেটা গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আপনার অনেকগুলো মেজার্স যেটা রিফরমেশনের ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, বিকজ অফ দ্যাট আপনার এটাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উত্তীর্ণ করার জন্য আমরা সামর্থ্য হয়েছি। দেন আরও অনেকগুলো জায়গাতে কিন্তু কাজ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যাতে করে একটা ব্যালেন্স মার্কেট এবং স্টেবল মার্কেটকে এনশিওর করানো যায়। প্লাস উনি কিন্তু মূলত আপনি চুক্তির কথা বলছেন, চুক্তিটা তো এরকম আরও হওয়া উচিত।
এইটা আপনার ক্রস বর্ডার লিস্টিং, যেটা আমরা জানি যে আমাদের দেশের যে ভালো ভালো স্টকসগুলো আছে এগুলো যেন বাহিরের দেশে, বাহিরের যে মার্কেট আছে সেখানে যেন লিস্টেড হতে পারে এবং সেখানে যেন ট্রেডেড হতে পারে। তো সেটারই একটা কিন্তু পথ এখানে ওপেন হলো। প্লাস আরও আপনার টেকনিক্যাল যে নো হাউ আছে সেটা শেয়ার করার সুযোগ হয়। তারা কিভাবে কাজ করছে নিউ প্রোডাক্টস নিয়ে, আমাদের দেশে সেটাকে আমরা কিভাবে ইন্ডাক্ট করতে পারি, এই পয়েন্টসগুলো ডেফিনেটলি এইসব যে এমওইউ আছে এগুলোতে আসবে। এগুলো করতে গিয়ে উনি কিন্তু অনেকগুলো আপনার ইন্ডিকেশনস দিয়েছেন ফর দি ক্যাপিটাল মার্কেট, যেটা আমরা আপহোল্ড করে রাখা উচিত। একটা উনি বলেছেন যে ইয়াং জেনারেশন দে শুড কাম আপ ইন দি ক্যাপিটাল মার্কেট। অ্যান্ড দেন হচ্ছে উনি বলেছেন আপনার যেটা এইটার উপর ফাইন্যান্সিয়াল লিটারেসি, এইটাকে আরও বেগবান করা। এটা অবশ্য আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও চায় যে এইটাতে তো আপনার দেশের ইকোনমির একটা বড় ধরনের টুলস ক্যাপিটাল মার্কেট। তো এই জায়গাটাতে আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ এসেনশিয়াল। তারপর উনি ক্যাপিটাল মার্কেটের যে আরও দিকগুলো আছে, এক্সপোজারের টাইম লিমিট বাংলাদেশ ব্যাংকের, এই জিনিসগুলো নিয়েও কিন্তু উনি ফোকাস করেছেন। তো সব মিলে গতকালকের চুক্তি কিন্তু একটা আপনার মাইলস্টোনিং হবে ক্যাপিটাল মার্কেটের ফার্দার আপনার রিগেইন করার জন্য স্ট্যাবিলিটিটাকে। তো আশা করি যে এই নিয়ে আপনার এই চুক্তিটা হেল্প করবে। হ্যাঁ, এই চুক্তিটা আপনার হেল্প করবে মার্কেটকে আপনার সামনে স্ট্যাবল করার জন্য। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে আপনার ডিসেম্বর ক্লোজিং ইজ হেডিং, এবং আপনার এরপরেই ডিভিডেন্ড আসার মৌসুম, এজিএম এর মৌসুম, সব মিলে আপনার মার্কেট ভালো যাবে বলেই আমরা এক্সপেক্ট করছি। তো এই ধরনের চুক্তি কিন্তু আরও অন্যান্য কান্ট্রিতেও হওয়া উচিত। এটা উই শুড সাজেস্ট যে এগুলো থিঙ্ক করে অ্যাভিনিউজগুলো ওপেন আউট করা দরকার আমাদের যারা পলিসি মেকার আছেন। ইভেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইজ ডুইং, ইনফ্যাক্ট এটা তো বলাটা আমরা রেগুলেটরি হিসাবে আর প্লেয়ার হিসাবে বলাটা ওইভাবে যায় না, বাট আমরা যেটা দেখছি যে রিফরমেশনটা খুব ইননর্মাস হয়েছে, যেটা রেগুলেটর হিসাবে খুব বেশি দরকার। এবং সামনেও কিন্তু আরেকটা আসছে, এটা আপনি জানেন বোধহয়, যে আইপিও রুল যেটা। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। এখন যাচ্ছি একটি বিরতিতে। এ পর্যায়ে সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। আবারও ফিরছি আলোচনায়। জনাব মোশাররফ হোসেন, আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম ভারত বাংলাদেশের দুই নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে সেটা নিয়ে। তো আমি জানতে চাইবো যে আপনার কাছে এই চুক্তির ফলে, দু দেশের মধ্যে চুক্তির ফলে কি বিদেশি বিনিয়োগকারীরা আমাদের পুঁজিবাজারে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে বলে আপনি মনে করেন? প্রথমত তো আসলে এই চুক্তিটার কারণে ডেফিনেটলি আমাদের মার্কেটের যে লেভেল অফ আপনার এফিসিয়েন্সি সেটা তো ইমপ্রুভ করবে। এবং আমি আগেই বলেছি যে এখানে এক্সপার্টাইজ, যেটা টেকনিক্যাল নো হাউ যে বিষয়টা আছে, সেটা আমাদের শেয়ার করার কিন্তু সুযোগ এক ধাপ এগোলো। তো এইটার উপর বেসিস করে তো এইটুকুন বলা যায় যে আপনার অন্য দেশেরও যে আপনি যেটা চাচ্ছেন ফরেন ইনভেস্টমেন্টকে এটা হেল্প করবে কিনা, এটা তো ডেফিনেটলি ডাইরেক্টলি তো ইন্ডিয়ার যে ম্যাটারটা আছে এটা মিউচুয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড এখানে লিস্টিং ওইখানে হবে, ওইখানকার কোম্পানি এখানে লিস্টিং হবে, এইটা আপনার ডেফিনেটলি হেল্প করবে। অ্যান্ড ইনডাইরেক্টলি আপনার অন্য যে ডেভেলপড কান্ট্রি আছে সেইটার ইনভেস্টমেন্টও হেল্প করবে। তারাও কি আমাদের পুঁজিবাজার সম্পর্কে আগ্রহী হবে বলে আপনি মনে করেন? আগ্রহী হবে, কারণ ইন্ডিয়ার মতো একটা বিগ মার্কেট, ওইখানকার ক্যাপিটাল মার্কেট তো আমাদের চেয়ে অনেক বড়। আমাদের যে মার্কেট ক্যাপ তার চেয়ে কয়েক গুণ বড় হচ্ছে ওদের মার্কেট ক্যাপ। এবং ওদের যে আপনার যেভাবে আপনার অপারেশন করে, বিহেভিয়ার যেটা আপনার মার্কেটের, সব কিছুই কিন্তু রেশনাল সোফার। তো সেটার সাথে যখন অ্যালায়েন্সটা হলো আমার, যে আপনার যেভাবে আপনার অপারেশন করে, বিহেভিয়ার যেটা আপনার মার্কেটের, সব কিছুই কিন্তু রেশনাল সোফার। তো সেটার সাথে যখন অ্যালায়েন্সটা হলো আমাদের ক্যাপিটাল মার্কেটে, ডেফিনেটলি ইট উইল হেল্প আস। এর ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা প্রায় একটি অভিযোগ শুনি যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাথে ডিএসসির একটি সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। তো এই চুক্তির ফলে তো এখন দু সংস্থাকে মোটামুটি একই সাথে কাজ করতে হবে। তো এই সমন্বয়হীনতা কি তারা কাটিয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন?
আসলে এইটা খুব লিটল একটা হয়তো পার্সেন্টেজ হতে পারে, বাট এসএসসি ইজ অলওয়েজ কনসিডারিং দিস আপনার বোর্জেস অ্যাজ দেয়ার ফ্রন্ট রেগুলেটর। এটা আমরাও যারা আছি ওনারাও কিন্তু ওইভাবেই কনসিডার করি। ওরাও কিন্তু রেগুলেটর, কারণ তাদেরও রেগুলেশন আছে, দে আর অলসো রেগুলেটিং দি মার্কেট। দ্যাটস ওয়াই একটা মিনিমাম পার্টে হলেও তারা রেগুলেটর। তো এইটা ওনারা ফ্যাসিলিটেটর হিসাবেই কাজ করছেন টুয়ার্ডস অ্যাপেক্স রেগুলেটর অফ আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এখানে আসলে গ্যাপটা ওইরকম পর্যায়ের নেই, হ্যাঁ ওইরকম পর্যায়ের নেই। তবে এইসব চুক্তিগুলো, এইসব অপারেশনগুলো তো আপনার কালেকটিভলি করতে হয়, সেই ক্ষেত্রে যেইটুকুন আছে ডেফিনেটলি সেইটুকু হয়তো ইরোশন তো হবেই। আমি আপনার কাছে জানতে চাইবো যে সরকারের কাছ থেকে পুঁজিবাজার সম্পর্কে আপনারা বিভিন্ন আশ্বাস মানে সহযোগিতা চাচ্ছিলেন, তো গতকালকে সমঝোতা স্মারক অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা দেবার আশ্বাস প্রদান করেছে, তো তার কাছ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা চাচ্ছেন? মানে আরো কি ধরনের, উনি তো অনেকগুলো কিন্তু আশ্বাস দিয়েছেনই, বা অনেকগুলো বিষয় উনি কিন্তু আমাদেরকে ডিরেকশন দিয়েছেন যে এইভাবে আপনার কাজ করা উচিত। লাইক ওই যেটা আমি বললাম যে ইয়াং জেনারেশন এখানে আসা উচিত, তারপরে আপনার এখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা, এইটাকে আপনার স্টাবলিশ করা উচিত আমাদের মার্কেটে। এটা ছাড়া আসলে আমরা যেটা কিছুটা বেয়ারলি নিডেড হচ্ছে কোঅর্ডিনেশনটা, coordination with all stakeholders, all regulators even, regulator সেন্ডেই। আমরা যদি রেগুলেটর সেন্ডার স্টেক হোল্ডার বলি তাহলে বাংলাদেশ ব্যাংক, আপনার ট্যাক্সের জন্য আপনার এনবিআর, তারপরে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো বেসিক্যালি দরকার আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে এসএসসির কোঅর্ডিনেশনটা, এবং এই জায়গাটাতে আপনার মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট এই দুইটাকে যদি আপনার প্যারালালি আপনার চিন্তা করা হয়, আপনার ইকোনমির দুটো হুইল, সেইভাবে যদি বোথ এন্ডে কনসিডারেশন থাকে তাহলে আমাদের আসলে চাওয়াটার অনেক দূর পূর্ণ হবে। এবং সেটা যদি আমাদের অনারেবল পিএম যদি ওইটা এনশিওর করে দিতে পারেন যে সেন্ট্রাল ব্যাংক উইথ দি এসএসসি এটার কোঅর্ডিনেশনটা স্ট্রং, ওইখানের যে কোনো মেজার্স নেওয়া হবে মনিটারি পলিসিতে সেটা যেন ক্যাপিটাল মার্কেটকে একটা কনসিডারেশন দিয়ে তারপরে নেওয়া হয়, এই জায়গাটাতে আমাদের আসলে একটা চাওয়া রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা অনেকদিন ধরে ব্যাংক এক্সক্লুসিভ লিমিটের সময়সীমা বাড়ানোর দাবি করে আসছিলেন, তো প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী দুজনই এটা বাড়ানোর আরো 2 বছর বাড়ানোর আশ্বাস দিয়েছেন, তো এই সময়টুকু আপনাদের কতটুকু উপকার আসবে বলে আমরা আরেকটু বেশি চেয়েছিলাম, কারণ আসলে এটা যেমন ধরেন আপনার 2011 থেকেই তো এরকমটা শুরু হলো। তো এটা আপনার এরকম স্লাইস করে করে বাড়ানোর চেয়ে এটা ওয়ান চাঙ্কে যদি গুড অ্যামাউন্ট অফ টাইম একটা বাড়ানো যায় তাহলে প্ল্যানিংটা সহজ হয়। আর আপনার এটা আসলে কি হয়, এটা নিয়ে কিন্তু একটু প্রেশার পড়ে মাঝে মাঝে মার্কেটে, যখনই আপনার এটার ডেডলাইনের দিকে আমরা যাই তখন আপনার কি হয়, কেউ কেউ কিন্তু প্রেশারে থেকে সেল করে, তো মার্কেটে একটা সেল প্রেশার আসে, তখন কিন্তু মার্কেট একটু ডাউন হয়। আবার যখন আমরা আশ্বাস পাই অর এটা এক্সটেন্ডেড হয় তখন আবার কিন্তু একটু স্টেবল হয়। তো এই যে একটা আপনার লুপ লাইক হচ্ছে ক্যাপিটাল মার্কেটে, এটা থেকে বেরিয়ে আসার জন্য, কারণ এখন তো আসলে সিচুয়েশনটা ওইটা নাই যে আমি সেল আউট করে এক্সপোজার কমিয়ে নিব, কারণ মার্কেট তো অনেক নিচে, আসলে নিচে এসে স্টেবল আছে। তো এই যে আমাদের তো ইনভেস্টমেন্ট অনেক উপরে, তো যার জন্য একটা টাইম কিন্তু দিতে হবে, সো দ্যাট এই যে আপনার বাম্পিংগুলো হচ্ছে, ডাউন সুইং আপ সুইং হচ্ছে, এইটা থেকে ক্যাপিটাল মার্কেট কিন্তু সেফ থাকে আর কি। তো এই 2 বছর সময় কি আপনার কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে না? এটা কোয়াইট গুড। আমরা 3 বছর চেয়েছিলাম, আপনার 19-20 হলে আরও ভালো, কারণ আসলে তো আপনার এটা কি হচ্ছে, আমাদের তো এক্সপোজার কমানোর বিষয়, এটা তো আমার তার যে ইন্টারেস্ট দেওয়ার বিষয় সেটা তো আমরা দিচ্ছি এবং দিব। আমার যে এখন ইনভেস্টেড বেশি হয়ে আছে ওর ওইখান থেকে ফাইন্যান্সটা আমি বেশি নিয়ে রেখেছি, সেটা নিয়ে এসে বেশি ইনভেস্টমেন্ট হয়ে আছে, সেটা থেকে তো আমি গুটাতে পারছি না। আমার ইনভেস্টার তো সেই টাকাটা ফেরত দিতে পারছে না, ফেরত দিলে সে আমি আমার প্যারেন্ট কোম্পানিকে ফেরত দিব। তো এই জায়গায় যদি খুব ফোর্স করা হয়, কম্পালশনে রাখা হয় মার্চেন্ট ব্যাংক ওর সিকিউরিটিজ ব্রোকার ওর প্লেয়ার্সদেরকে, তাহলে আলটিমেট এফেক্টটা গিয়ে কিন্তু পড়ে মার্কেটে। তো এই জন্যই আমাদের একটা মানে আপনার লং টাইম ডিউরেশন আমাদের চাওয়া ছিল গভর্নমেন্টের কাছে, তো সেটা তো ডেফিনেটলি একটা লেভেলে কিন্তু হয়েছে, উই আর থ্যাঙ্কফুল। তো আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার কি মনে হয় যে এই গত প্রায় 1-1.5 মাস ধরে যে পুঁজিবাজারে একটি নিম্নমুখী অবস্থান ছিল, এটা ওই ব্যাংক এক্সক্লুসিভ লিমিটের সময়সীমা বাড়ানোর একটা তাগিদের কারণে কি এই অবস্থানে ছিল? তাগিদ প্লাস গতকালকের এই ইভেন্ট, এই সব কারণে, প্লাস আবার ডিসেম্বর হেডিং, এইসব কারণে কিন্তু মার্কেট এখন আপসুইং আছে এবং এটা পারসিস্ট করবে বলে আমরা ধারণা করছি ফর
অ্যানাদার 3-4 মান্থস। আচ্ছা, বর্তমানে আইপিও এর বাজার আপনার কিরকম মনে হচ্ছে? এটা যথেষ্ট ব্যালেন্সড, কারণ এটা তো একসময় একটুখানি ইমব্যালেন্স ঠিক ছিল বলবো না, আপনার হয়তো অনেক আগের কথা যদি বলি ওইভাবে রেগুলেটেড হয়তো ছিল না, বাট এখন মানে অয়েল রেগুলেটেড, এবং সামনে রেগুলেশন যেটা আমাদের রিফারবিশ হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এখানে অনেক নতুন পয়েন্টস আসছে, এরকমই আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আমরা তথ্য পাই, এবং গতকালকেও একটা নিউজে এরকম এসছে প্রিমিয়ামের বিষয়টাকে কিভাবে আরও জাস্টিফাই করে ইনভেস্টরদেরকে হেল্প করা যায়, ইনভেস্টরের ইন্টারেস্টটা প্রোটেকশন দেওয়া যায়, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু এসএসসি যথেষ্ট সোচ্চার, এবং ওইটা মাথায় রেখেই কিন্তু নতুন আইন আসছে। এবং আইপিও মার্কেট তো ওকে, আজকেও নতুন একটা লিস্টেড হলো, এবং এটা ভালোই করছে। তো সিনটেক্সটাইল এটা ট্রেড শুরু হলো আজকে লেনদেন শুরু করেছে। তো আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি বলছিলেন প্রিমিয়ামের কথা, তো এক্ষেত্রে আমি বলতে পারবো অনেকেই অভিযোগ করে যে আইপিও এর যে প্রিমিয়াম সেটা অনেক বেশি হয়ে যায়, তো এটা আপনার কতটুকু যুক্তিসঙ্গত? এটার জন্যই তো মূলত আপনার যে রেগুলেশন যেটা বলছি বা অয়েল রেগুলেটেড বলছি, এই বেশিটাকে যেন একটা জাস্টিফায়েবল একটা লেভেলে আনা যায়, ওই জন্যই কিন্তু এসএসসি নানা রকমের আপনার রুল করে যেটাকে আপনার এনশিওর করানো, যাতে এটা আপনার রিজনেবল হয়, প্রিমিয়ামটা জাস্টিফায়েবল হয়। যেটা আগে হতো আপনার হয়তো 20ও কনসিডার করা হতো, বাট এখন অফ দি মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ওনারা এটা বেঞ্চমার্ক লাইক করছেন যে স্ট্যান্ডার্ড মোর অরলেস 10p, ইনফ্যাক্ট মোর না, আপার ক্যাপ হচ্ছে 10pর মধ্যে যেন আপনার একটা ইস্যু আসতে পারে মার্কেটে, সেটাই ওনাদের চাওয়া। তবে এখন সামনে কিন্তু প্রিমিয়াম নিয়ে হয়তো আমাদের রেগুলেটরের চিন্তা থাকতে পারে যে এইটাকে মার্কেট উইল ডিটারমিন দি লেভেল অফ প্রিমিয়াম, যেটা ইআইআই রয়েছে, এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, দে উইল ডিটারমিন দি প্রিমিয়াম, and then we will submit the file to the regulator, and accordingly যেই প্রিমিয়ামটা আসবে সেটা ওনারা তারপরেও জাস্টিফাই করবেন। if that would not be justified, then ওইখানেও ওনারা হয়তো কিছুটা কন্ডিশন দিতে পারেন বা কিছু রাশন করতে পারেন। আইপিও নতুন আইনের কথা বলছিলেন, তো আমি জানতে চাইবো যে আইপিও মার্কেটের যে সংশোধনীগুলো আসছে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি ফলপ্রসূ হবে, এবং এটা তো আমাদের মানে প্রায় 10 বছরের আগের আইন, তো এখন আপনার অ্যামেন্ডমেন্ট করারও একটা সময় হয়েছে। এই 10 বছরের একটা এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের গ্যাদার্ড হয়েছে, নানা রকমের ডিরেক্টিভসগুলো আমাদের রয়েছে, সেগুলোকে এটার মধ্যে অ্যাকোমোডেট করে কিন্তু একটা কমপ্রিহেনসিভ রুল ডেফিনেটলি আমরা পাবো। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এখন তো আসলে গত কিছুদিন আগেও আমাদের একটা মিটিং ছিল, এসএসসির এন্ড থেকেই আমাদেরকে ডেকেছিল, জাস্ট সোফা 10 days ব্যাক, তখন কিন্তু ওই মার্কেট আপনার কিন্তু ডাউন সুইংয়ের শেষের দিকে, তো আমাদেরকে জানতে চেয়েছিলেন যে হোয়াট আর দি রিজনস বিহাইন্ড। তো আমরা আসলে তখন বলেছিলাম যে রিজনস তো যাই আছে, এক্সপোজারের এটা একটা হতে পারে, তবে এখন বাই টাইম, কারণ এত নিচে মার্কেট, এখন দেখা উচিত যে কখন বাই করতে হয়, তাহলে ইনভেস্টররা আসলে প্রফিট মেক করতে পারবে। এখন আমি অ্যাগেন বলবো যে এখনও কিন্তু বাই টাইম রয়েছে ইনভেস্টমেন্টের জন্য, এখন গুড টাইম, ভালো স্টকস দেখে, এবং সামনে যে ডিভিডেন্ডের সময়টা আছে এইখানে আপনার প্রজেকশন করে যদি ভালো শেয়ারে ইনভেস্ট করা যায়, ডেফিনেটলি প্রফিট করা যাবে। জনাব মোশাররফ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আজকের আয়োজনে, আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সংবাদ দেখার।